সুপ্রভাত বন্ধুরা, এই যে আজকেও চলে এসেছি গাছের মধ্যে গেঁড়া কাটতে। এগুলো কেটে নিলাম, এখন এটা দিয়ে মাছের ঝোল হবে। আমার তো চলে এসেছি মাছের ঝোল রান্না করতে। মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর গাছের থেকে যে গেঁড়াগুলো কেটে নিয়ে এলাম, গেঁড়াগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু। তো প্রথমে একটু জিরে ভেজে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি কড়াতে তেল। তো খুব স্বাস্থ্যকরভাবে একটি রান্না হবে, বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে। খুব কম তেল মশলায় রান্না হবে। তো প্রথমে আগে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে নিয়ে তারপরে বাকি রান্নাটা করব। তো আমার সমস্ত মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলোকে আমি একে একে নামিয়ে নিচ্ছি। তো এবারে মাছ ভাজা তেলের মধ্যেই আলুগুলোকে একটু হালকা করে ভেজে নেব, কারণ দুদুলটা যেহেতু খুব নরম, একসাথে আলু আর দুদুল ঠিকঠাক সেদ্ধ হবে না, তাই আলুটাকে ভেজে নিচ্ছি। তো এই যে আমার আলুগুলো ভাজা হয়ে এসছে, আলুগুলোকে এবার আমি নামিয়ে নিচ্ছি। তোমরা এইভাবে করে খেয়ে দেখবে, খেয়ে আমাকে জানাবে রান্নাটা কেমন লাগে। খেতে খুবই সুস্বাদু হয়, পাতলা ঝোল হবে একটু। তো আমি কড়াতে আবার একটু তেল দিয়ে দিলাম। এবারেতে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা কিছুটা, দিয়ে দেবো গোটা জিরে। এই যে গোটা জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দেব অল্প একটু থেতো করা আদা। ব্যাস, এটাই আমার ফোড়ন হয়ে গেল। এবার এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর কেটে রাখা দুদুলগুলোকে। এটাকে একটু কষিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ, আর দিয়ে দেব যার যার স্বাদ বুঝে লবণ, কারণ সবাই তো একরকম লবণ খায় না, তাই যার যার স্বাদ বুঝে দেবে। আর আমি এখানে দিয়ে দেবো অল্প একটু লঙ্কার গুঁড়ো, এটা কেউ চাইলে নাও দিতে পারে, এমনিতেও ভালো লাগবে। তো এটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম একটুখানি কেটে রাখা টমেটো। এবার এটাকে ভালো করে কষিয়েছি, কষানো হয়ে গেছে। দিয়ে দিচ্ছি গরম জল। আমি সব রান্নাতেই গরম জল ব্যবহার করি, তাতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয় আর টেস্টও খুব ভালো হয়। তো এবার ঝোলটা ফুটে ওঠার জন্য ছেড়ে দিলাম। এবার আমি ভেজে রাখা জিরেটাকে একটু গুঁড়ো করে নিচ্ছি। এই যে জিরেটাকে একটু গুঁড়ো করে নিলাম, ঝোল ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছগুলোকে, ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিচ্ছি। এটা একটু হবে এবার। আর এতে দিয়ে দিচ্ছি এই পর্যায়েই আমার ভেজে রাখা জিরের গুঁড়োটা। এই যে ভেজে রাখা জিরের গুঁড়োটা দেওয়া হলো। অনেকে কাঁচা জিরে বেটে দিয়ে থাকে, তাতে টেস্ট একরকম হয়। আর জিরেটা ভাজার জন্য এর ফ্লেভার এবং স্বাদ দুটোই কিন্তু পরিবর্তিত হয়ে যাবে। তো এভাবে করে খেয়ে দেখবে, খুবই ভালো হয়। একটু পাতলা হবে যদিও মাছের ঝোলটা, কিন্তু খেতে খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর। দেখতেই পেলে কত কম তেল মশলায় আমি রান্নাটা করলাম। তোমরা এভাবে করে খেয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমার তরকারিটা হয়ে গেছে, আমি যে নামিয়ে দিয়েছি। দেখা হবে পরবর্তী পর্যায়ে। আজ এই পর্যন্ত, টাটা।